গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর আবার আমরা বেরাচ্ছি ঘুরতে। সেরকমভাবে বেরোনো হয়নি আর সেরকমভাবে ব্লগও করা হয়নি। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। জাস্ট ভোরের আলো ফুটছে আর আমরাও বেরিয়ে গেছি বাড়ি থেকে। আজকে ব্লগটা বাড়ি থেকে বেরিয়ে স্টার্ট করলাম। জাস্ট বাড়ি থেকে বেরিয়ে সামনে এসছি, বেশি দূর এগাইও নি। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এবং বাদ বাকি সব কথা শেয়ার করবো। আর এমনি তোমরা জানতে পেরে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে আমরা কোথায় যাচ্ছি। অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। জাস্ট বাড়ি থেকে একটুখানি বেরিয়েছে, সেরকমভাবে বেরোয়নি। চলো হাই রোডে উঠি আগে। হাই রোডে উঠে তোমাদের সাথে কথা বলছি। আর তোমরা জানতেই পেরে গেছো অবভিয়াসলি কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো হাই রোডে আগে উঠি। জাস্ট হাই রোডে উঠলাম, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। জাস্ট দেখতে দেখতে আমরা কোলাঘাটও চলে এলাম। কোলাঘাটে জাস্ট রূপনারায়ণ নদীটা ক্রস করছি। আমরা দেখতে দেখতে অনেকটাই এগিয়ে এলাম। তোমরা দেখতেই পেলে রাস্তা দিয়ে, আর রাস্তা দিয়ে যাচ্ছে চারদিকে গ্রিনারি, এত সুন্দর লাগছে। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা অনেকটাই এগিয়ে এলাম। অনেকটারই পথে প্রায় আমরা নন্দকুমার টপকে বেরিয়ে এসেছি। দেখতে দেখতে সামনে নাচিন্দা মায়ের মন্দির। এইখানে যারা থাকে, এইখানে খুব জাগ্রত মন্দির, এখানে খুব বড় মতো মন্দিরটা। এই যে নাচিন্দা মায়ের মন্দির ক্রস করে আমরা দীঘার দিকে বেরাচ্ছি। এই জায়গাটা একটু কনজেস্টেড, যেহেতু মন্দির আছে সেই জন্য এখানটা একটু কনজেস্টেড। বাদবাকি রাস্তা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাস্তাও নিট অ্যান্ড ক্লিন, কোনো ডাইভারশন নেই। আমরা অনেকটাই বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এবার দীঘার দিকে এগাচ্ছি। চলো তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো, আমরাও দীঘা পৌঁছাতে থাকি। এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাউলখোলা। চাউলখোলা মানে তো যারা মন্দারমণি যায় তারা এই জায়গাটা থেকে নেবে। এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা দিয়ে সিধে চলে গেলে মন্দারমণি রাস্তা। জায়গাটার নামটা হচ্ছে চাউলখোলা। এর আগে যারা এসেছো তারা নিশ্চয়ই জানো। তো চাউলখোলা ক্রস করে আমরা তাজপুর ক্রস করে সিধে দীঘার দিকে এগাচ্ছি। এসেই গেছি প্রায় বলতেই পারো, আর বেশিটা নয়। আর
বেশিক্ষণও নয়। চলো আস্তে আস্তে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা দীঘা ঢুকে যাব। অ্যাট লাস্ট আমরা দীঘা পৌঁছে গেলাম। ওই যে সামনেই দেখতে পাচ্ছ দীঘা গেটটা। তো অনেক দিন ধরেই আসবো আসবো করে অ্যাটলিস্ট পৌঁছেই গেলাম শেষমেশ দীঘা। জাস্ট এই দীঘা গেটের সামনেটা দিয়ে ক্রস করছি। দেখতেই পাচ্ছ তোমরা সামনেই দীঘা গেটটা। তো এখানে আর দাঁড়ালাম না, আমরা সিধে বেরিয়ে গেলাম। ফাইনালি আমরা দেখতে দেখতে দীঘা ঢুকে গেলাম। এই যে এখানে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা ওল্ড দীঘার সামনে। এটা জাস্ট এই টানটা নেবো, টানটা নিয়েই ওল্ড দীঘা পড়বে। ওল্ড দীঘাটাকে টপকে আমরা নিউ দীঘার দিকেই যাচ্ছি, কেন আমরা নিউ দীঘার দিকেই থাকবো, ওল্ড দীঘার দিকে থাকবো না। অনেকে ওল্ড দীঘার থেকে থাকতে ভালোবাসে, তারা ওল্ড দীঘার দিকেই থাকে। তাও আমরা ওল্ড দীঘার দিকে থাকবো না, ওই জন্য আমরা সিধে বেরিয়ে যাচ্ছি নিউ দীঘার দিকে। জাস্ট ক্রস করে এলাম ওল্ড দীঘাটা। এখনও দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মূর্তিগুলো, লাইটিংগুলো এখনও লাগানো রয়েছে, এখনও খোলা হয়নি উদ্বোধনের সময় থেকে। বেশ রাস্তাটা দুদিকটাই ভালো করে বেশ সাজানো গোছানো সাজিয়েছে জিনিসটা নতুন করে। তো আস্তে আস্তে আমরা এই মন্দিরের দিকটাই এগাচ্ছি। একটুখানি পরেই দেখতে পাবে, সামনেই দেখতে পাচ্ছ তোমরা যে লাইটগুলো এখনও পর্যন্ত টাঙানো রয়েছে। তো এগুলো মন্দির ওপেনিংয়ের সময় লাইটগুলো টাঙানো হয়েছিল, এবং এইরকম ছোটো ছোটো জগন্নাথের স্ট্যাচু পুরো রাস্তাটা জুড়েই করা রয়েছে। তোমরা দীঘা গেটের সামনে ওই জিনিসটা দেখতে পেলে। ফাইনালি আমরা চৈতন্য দুয়ারের সামনে চলে এসেছি। যে সামনে এটা চৈতন্য দুয়ার। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা চৈতন্য দুয়ার। এই চৈতন্য দুয়ারের সামনে থেকেই মন্দিরের এটা শুরু হয়ে যাচ্ছে, মন্দিরের পুরো গ্রাউন্ডটা। তো আমরা আগে হোটেলে পৌঁছাই, আগে হোটেল ফোটেল নিই, তারপর তোমাদের সাথে এসে পুরো মন্দিরটা দেখাবো। তো আগে চলো আমরা এখন মন্দিরটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আর এইটা হচ্ছে সামনের ফ্রন্ট গেট, রাস্তার ওপর যে গেটটা, এটা হচ্ছে ফ্রন্ট গেট, 1 নম্বর গেট। তো আগে আমরা গিয়ে হোটেল নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তখনই বিকেলবেলার দিকে বেরিয়ে আসবো, তখনই তোমাদের মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো। আমাদের হোটেল খোঁজাখুঁজি করা হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পর এই যে সামনে ইয়েস রিজেন্সি যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটাতেই আমরা ছিলাম। এটাই আমরা বুকিং করেছি, একদম ফ্রন্টের রুম নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে জাস্ট নিউ দীঘাতে মিনি হলিডম যে সেক্টরটা রয়েছে, মিনি হলিডম সেক্টরের একদম রোডের ওপরে ফ্রন্ট সাইডে, আর একদম সি ফেসিং হোটেলটাই। তোমরা দেখতেই পাচ্ছ একদম রোডের ওপরে। তো এই হোটেলটাই আমরা আপাতত কদিনের জন্য বুক করেছি। তো চলো তোমাদের হোটেলটার ভেতরে গিয়ে রুমটা দেখাই, রুমটা কীরকম কী বৃত্তান্ত না বৃত্তান্ত। আর এখানে বাইক পার্কিংয়েরও সামনে সুবিধা রয়েছে, দেখতেই পাচ্ছ। জাস্ট রুম থেকে এন্ট্রান্স নিচ্ছি, রুমটা তোমাদের রুম টোরটা করে দিই। রুমটা থেকে ঢুকলে যে সামনেই একটা মিরার পড়ছে, সামনেই একটা মিরার, এখানে একটা চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, যে ব্যালকনিটা।
বেড আর একটা কাভার্ড রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে একটি কিট দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। এই হচ্ছে রুমটা। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুমটা। ভালো, রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে তো ভালো হচ্ছে এখান থেকে একদম সামনেই এটা দিয়ে সেই দেখা যাচ্ছে। জাস্ট রুমে ঢুকে তারপর আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। একটু টায়ার্ডও লাগছিলো, তো লাঞ্চ ফাঞ্চ করে আমরা একটু রেস্টও নিচ্ছিলাম। এই জাস্ট বিকাল বিকাল হবে, আমরা জাস্ট বেরিয়ে আমাদের হোটেল থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। দেখছো মন্দিরের রাস্তার, এই রাস্তাটা দিয়ে মন্দিরের দিকেই যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, হালকা হালকা লাইট জ্বলেছে রাস্তার। প্লাস উদ্বোধনের সময় যে লাইটগুলো লাগানো হয়েছিল এখনও দেখছি খোলা হয়নি, তো লাইটগুলো বেশ জ্বালিয়েছে, ভালোই লাগছে রাস্তাটাতে লাইটগুলো জ্বলছিল। জাস্ট আমরা জগন্নাথ মন্দিরের দিকেই যাব। তো চলো তোমাদের জগন্নাথ মন্দিরের দিকে যাই এবং দেখাই কোনখান দিয়ে কী ঢোকা যাচ্ছে না যাচ্ছে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাস্তার মেন রাস্তার ওপর দিয়ে 1 নম্বর গেট। ঠিক 1 নম্বর গেটের পাশ থেকে যে চৈতন্য দুয়ারটা আছে, চৈতন্য দুয়ারের পাশ থেকে যে গেটটা রাস্তাটা ঢুকছে, ওই রাস্তা দিয়ে সিধে গেলে 6 নম্বর গেট পড়বে এবং 6 নম্বর গেটের ঠিক আগে চৈতন্য দুয়ারের পাশ থেকে এসে এই রাস্তাটা দিয়ে ঢুকে সামনে পার্কিং রয়েছে, আপনি পার্কিং করতে পারবে। পার্কিং করে এই রাস্তাটা দিয়ে সিধে গেলে ওইদিকে জুতো রাখার জায়গা রয়েছে। জুতো রাখার জায়গা থেকে 6 নম্বর গেট দিয়ে আমরা মন্দিরের দিকে প্রবেশ করতে পারবো। সামনের ফ্রন্ট গেট দিয়েও প্রবেশ করা যায়, এখন দেখছি খুলেছে। সামনের ফ্রন্ট গেট দিয়ে প্রবেশ করা যায়, কিন্তু আমরা যেহেতু গাড়ি পার্কিং করেছি আর জুতো রাখার ব্যবস্থাটা যেহেতু এই দিকেই রয়েছে, সেই জন্য আমরা এই দিকের দিকেই ঢুকছি। আমরা ঢুকলাম এদিক থেকে 6 নম্বর গেটটা থেকে। এইদিকে হচ্ছে ফ্রন্ট গেটটা, রাস্তার ওপর দিয়ে যে গেটটা, এই গেটটা দিয়ে ঢোকা যাচ্ছে এখন। ঠিক আছে, এই গেটটা দিয়ে তোমরা ঢুকতে পারো। ঢুকে এদিক থেকে সিধে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এবার আস্তে আস্তে আমরা মেন মন্দিরের দিকে প্রবেশ করলাম। এটা হচ্ছে মেন মন্দিরের গেট, মেন মন্দিরটা।
তো এই সাইড দিয়ে যাওয়ার রাস্তাটা আছে, দেখতেই পাচ্ছ। এই যে সাইড দিয়ে উঠে গিয়ে মেন মন্দিরে আমরা প্রবেশ করছি। জাস্ট মন্দির থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে এখানে রথটাও রাখা রয়েছে। পরপর 3টে রথ রাখা রয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানী রথ রাখা রয়েছে। সামনেই রথযাত্রা আসছে। আর এই জায়গাটা হচ্ছে ঠিক যেখানটা যজ্ঞ করা হয়েছিল, এই যজ্ঞর জায়গাটা। জগন্নাথ দেবের প্রতিষ্ঠার সময়, মন্দির প্রতিষ্ঠার সময় যে যজ্ঞটা হয়েছিল, এইখানেই যজ্ঞটা হয়েছিল। মন্দিরে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে এলাম। আবার রাস্তা দিয়ে আমরা সি বিচের দিকেই যাচ্ছি। চলো আগে আমরা সি বিচের দিকে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে আমরা সি বিচে একটু সময় কাটিয়ে তারপর আমরা হোটেলেই চলে এসেছিলাম। তোমাদের একবার হোটেলের নাইট ভিউটা জাস্ট দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছিলো, রাত্রিবেলা লাইট জ্বালানোর পর খুব ভালো লাগছিলো দেখতে। ওই জন্য মনে হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাই, গুড মর্নিং ফ্রম দীঘা। এই জাস্ট মর্নিং হলো, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সকালবেলা জাস্ট আমাদের রুম থেকে ব্যালকানি থেকে একবার সি ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে। সি ভিউটা জাস্ট দেখো। সকালবেলা ফ্রেশ হয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম বাইরের দিকে ঘুরতে। বাইরের দিকে বলতে একটু মোহনার দিকে গিয়েছিলাম সকালবেলাটা। মোহনার দিকে সকালবেলাটা বেশ ভালো লাগে বলে মোহনার দিকটা একটু গিয়েছিলাম। চলো আগে মোহনার দিকে যাই, মোহনাতে পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো সকালবেলা যাওয়ার পথেই একবার মন্দিরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলাটা একটু ফাঁকা ফাঁকা ছিল বেশ, কিন্তু আগের দিনকে বিকালবেলা প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। তো আমরা এখন সিধে মোহনার দিকেই যাচ্ছি। মোহনার দিকে আগে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওল্ড দীঘার পাশ থেকে ব্যারিস্টার কলোনির যে রাস্তাটা, ব্যারিস্টার কলোনি দিয়ে সিধে এলেই তোমরা ওই রাস্তা দিয়ে তোমরা মোহনার দিকে যেতে পারবে। এইখানটা বেশ সাজানো গোছানো, ভালো লাগবে তোমরা এলে। তো আমরা এই রাস্তাটা দিয়ে সিধে গিয়ে মোহনার দিকেই যেতে হবে। মোহনার দিকে আসার পর ব্যারিস্টার কলোনিটা পার করে এই যে সামনের যে সি বিচটা তোমরা দেখতে পাচ্ছ, এই সি বিচটা খুব সুন্দর। এখানে তোমরা চান করতেও নামতে পারবে, কারণ এখানটা অতটা বোল্ডার নেই। তোমরা সেই জন্য চান করতেও খুব ভালোভাবে করতে পারবে। ইভেন অনেকেও আসে এই জায়গাটা চান করতে। তো আমরা এটা দিয়েই সিধে রাস্তাটা একদম মোহনা কানেক্ট করছে। মোহনার দিকে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আগে যেরকম তোমাদেরকে বলছিলাম যে এই জায়গাটা খুব সুন্দর,
পুরো বালি, এখানটা অতটা পাথরও ফেলা নেই, কিছু নেই। আর সকালবেলা যেহেতু ভাটা ছিল সেহেতু জলটা অনেকটা পেছনে ছিল। এই জায়গাটা তোমরা খুব সুন্দরভাবে চান করতে পারবে। তো ফাঁকা লোনলি জায়গাটা, ভালোও লাগবে আশা করি। একবার দীঘা ঘুরতে এলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যেও। এই জায়গাটা হচ্ছে মোহনার জায়গাটা। দেখো সবাই অনেকেই নিচে নেমেছে, জায়গাটা খুব সুন্দর জায়গাটা। তো পারলে তোমরা একবার এসে ঘুরে যাও জায়গাটা, যারা দীঘা ঘুরতে আসছো সামনাসামনি। তো এসে একবার এই জায়গাটা অতি অবশ্যই ঘুরে যাও। চলো এবারের মতো আমরা দীঘাকে বাই বাই বলে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। দুদিনের ছুটি কাটানো হয়ে গেছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো, আর আমাদেরকে একটু সাপোর্ট করো।